শুরু হয়ে গিয়েছে ভোটযুদ্ধ। গ্রাম দখলের লড়াইয়ে নেমেছে শাসক বিরোধী। পঞ্চায়েতের পাঞ্চে একে অপরকে কুপকাত করতে তৎপর সমস্ত রাজনৈতিক দলগুলি। এরই মধ্যে এক ভিন্ন চিত্র উঠে এলো রায়গঞ্জে। রায়গঞ্জ ব্লকের 10 নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের 28 নম্বর আসন। এই আসনে শুরু হয়েছে হেভিওয়েট বনাম সাধারণের লড়াই। বিষয়টা বুঝতে পারছেন তো? আসলে এই আসনে বামফ্রন্টের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন সমীর বর্মন। তার প্রতিপক্ষ এই পঞ্চায়েতের তৃণমূলের বর্তমান প্রধান। লড়াইটা মোটেই সহজ নয়, তাই টক্কর দিতে কালঘাম ছুটছে বাম মনোনীত শ্রমজীবী প্রার্থীর। এগিয়ে যাওয়ার জন্য, সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যে এই যে এতদিন ধরে যে হচ্ছে দুর্নীতি, এটা আর মানে ধৈর্যের বাঁধ এরা ভেঙে ফেলছে জনগণের। তার জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনার এই ভোটে দাঁড়ানোর চিন্তা ভাবনাটা কেন? ভোটে জানানোর চিন্তাভাবনা এটাই, দুর্নীতিমূলক কাজ যে হচ্ছে, এই সমাজ দুর্নীতি যতটা আছে, যতটুকু হচ্ছে তার বিরুদ্ধে যাওয়ার, সমাজকে হ্যাঁ নতুন করে গড়ে তোলার জন্য। আপনি যে রেগুলার কাজ করেন? হ্যাঁ, রেগুলারই কাজ করি। তো এই যে প্রচারে যাচ্ছেন, এতে আপনার কাজের ক্ষতি হচ্ছে না? কাজের ক্ষতি তেমনটা অত না, ক্ষতি হচ্ছে না। কাজের ক্ষতি হচ্ছে না না। এই সময় কি কাজে যাচ্ছেন না প্রচারে যাচ্ছেন? প্রচারে তো যেতে হচ্ছে, কাজের মানে লোকগুলোকে পাঠিয়ে দিয়ে তারপরে আমাকে আসতে হয়। আচ্ছা, কেমন সাড়া পাচ্ছেন এলাকায়? সারা তো মোটামুটি তুলনামূলক ভালোই। আপনার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, বিশেষ করে এই গ্রাম পঞ্চায়েতের রানিং প্রধান যিনি, তার বিরুদ্ধে আপনি ভোটে দাঁড়িয়েছেন, কি মনে হচ্ছে, লড়তে পারবেন? হ্যাঁ, লড়তে তো পারবো, লড়াই করতে পারবো। লড়াই আমাদের তো লড়াই করতে করতেই সংগ্রাম মানে এগিয়ে যেতে হয়। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? যতটা মোটামুটি আমি তো ভাবি যে 100-100। মানুষের সাড়া পাচ্ছেন? স্বামী ভোটে প্রার্থী হওয়ায় খুশি তাঁর স্ত্রী। পাশাপাশি মনোনয়ন পর্ব ঘিরে চতুর্দিকে যে অশান্তির আবহ তৈরি হয়েছে তা দেখে কিছুটা ভীত হচ্ছেন বটে। উনি কি করেন? উনি রাজমিস্ত্রির কাজ করে, সারাদিন কাজ করে। উনি তো এবার ভোটে দাঁড়িয়েছেন। হ্যাঁ, কেমন লাগছে? ভালোই লাগছে শুনে। টেনশন হচ্ছে? টেনশন কি, টেনশন তো হবেই, টেনশন হলে চলবে না, কেন শ্বাস করে থাকতে হচ্ছে? লাগবে। কেন হচ্ছে কেন টেনশনটা, মানে নানা রকম দেখে শোনা যাচ্ছে, মারপিট হচ্ছে, অমুক হচ্ছে, তার জন্য আর কি টেনশনটা হচ্ছে আর কি বেশি। দলের ঊর্ধ্বে একজন মেহনতি শ্রমজীবী মানুষ প্রার্থী হওয়ায় খুশি গ্রামের বাসিন্দারাও। কি করে উনি? উনি পেশাতে রাজমিস্ত্রি। এবার তো ভোটে দাঁড়িয়েছে, জানেন? হ্যাঁ, যে বলেছে, ও আমাকে বলেছে ভোটে দাঁড়িয়েছে। ওনার এই ভোটে দাঁড়ানোটা কেমন লাগছে? ভালো লাগছে, ও ছেলে ভালো শিক্ষিত এবং সমাজের সাধারণ পরিবার থেকে উঠে আসা, সে সবার পাশে থাকবে এটাই আশা করি আমরা। ওনার প্রতিপক্ষে যিনি দাঁড়িয়েছেন শাসক দলের রানিং প্রধান ছিলেন, ওনার বিরুদ্ধে লড়াই করতে পারবে কি মনে হয়? হ্যাঁ, করতে পারবে, কেন পারবে না। কি কিসের নিরিখে পারবে? সে আমাদের এখন আজ বলতে হয় না যে আমাদের পরিবেশে, আমাদের রাজ্যের যা অবস্থা, শাসক দলের অবস্থা, সেটা তো বলার অপেক্ষা রাখে না। সেগুলোর বিরুদ্ধে ওর দাঁড়ানোর চেষ্টা করবে। সমীর শিক্ষিত, পরিশ্রমী, তাই তার উপরে ভরসা রয়েছে গ্রামবাসীর। কিন্তু শেষ পর্যন্ত জয়ের হাসি কে হাসবে তা সময়ের অপেক্ষায়। ইটিভি ভারত, উত্তর দিনাজপুর।